এনআরএসে 16টি কুকুর ছানা নিধন, প্রতিবাদে এন্টালি থানার সামনে ধর্ণা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পশুপ্রেমীরা তারা ধর্ণায় নেমেছেন। আজ এই সন্দেহভাজনদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে এনআরএসএ তদন্ত কমিটি। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই ধর্ণা চলবে, এমনটাই জানানো হচ্ছে, জানিয়েছেন পশুপ্রেমীরা। আমরা সরাসরি চলে যাব, এন্টালি থানার সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, পশুপ্রেমীরা তারা ধর্নায় বসেছেন এবং যেমনটা তাদের দাবি যে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজ সকাল থেকে ধর্না চালিয়ে যাচ্ছেন তারা। তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে, কি বলছেন তারা? দেখে এখানকার যারা পশুপ্রেমী রয়েছে তারা পরিষ্কার তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত যারা রয়েছে সন্দেহভাজন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান চলবে। এবং পুলিশের ওপর তারা কিন্তু যেটা এফআইআর দায়ের করা হয়েছিল সেই এফআইআর দায়ের করার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া নিয়েও তারা কিন্তু সন্তুষ্ট নয়, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার পশুপ্রেমীদের। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এন্টালি থানার সামনে প্রচুর যারা পশুপ্রেমী তারা সকাল থেকে এখানে ধর্ণায় সামিল হয়েছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যে নৃশংস হত্যাকাণ্ড কুকুরছানাদের করা হয়েছে সেই ঘটনার উপযুক্ত শাস্তিও দিতে হবে। এবং আমি কথা বলবো এখানকার যারা ধর্ণা অবস্থানে রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আজকে সকাল থেকে আপনারা ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন এন্টালি থানার সামনে, আপনাদের মূল ঠিক দাবিটা কি এবং পুলিশ কি ঠিক কাজ করছে? পুলিশের ওপর আমাদের অগাধ বিশ্বাস আছে, কারণ পুলিশ ভালোভাবে আমাদের সাথে কোঅপারেট করছে। কিন্তু কাল রাত্রি আমরা 6টা নাগাদ আমরা এই এফআইআর কপিটা পাই। তারপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে কালকে রাত্রিবেলা মানে সূর্যাস্তের পরে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না। তো সেই জন্য আমরা বিষয়টা ভাবি এবং পুলিশের সাথে কোঅপারেটও করি। আমরাও পুলিশের কথা বলি, পুলিশও আমাদের সাথে কোঅপারেট করে। তো সেই জন্য আমরা সূর্যাস্তের পরেই আমরা সবাই এখানে পৌঁছে, বিভিন্ন পশু সংগঠনের লোকেরা, এবং আমাদের দাবি হচ্ছে সূর্যাস্তের আগেই আজকে অ্যারেস্ট করা উচিত। আর যতক্ষণ অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো, ধর্ণা দেবো, এটাই আমাদের দাবি। আর এটা হচ্ছে শুধু দুজন আমরা ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু দুজন নয়, এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড। এর পিছনে আরও অনেকজন থাকতে পারে। এবং আরেকটা ঘটনা যেটা সিসিটিভি ক্যামেরা অবশ্যই থাকবে, আর সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাবলিকে আনতে হবে। আর ইতিমধ্যেই আমাদের ইমিডিয়েট অ্যারেস্টমেন্ট দরকার। তুমি শুনলে পায়েল, যেখানকার যারা পশুপ্রেমী তাদের পরিষ্কার বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে অভিযুক্তদের ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান চলবে। এবং সময় যত বাড়ছে তত পশুপ্রেমী যারা রয়েছে তাদের ভিড়ও কিন্তু এন্টালি থানার সামনে বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচুর পশুপ্রেমী তারা থানার সামনে এসে তারা ধর্ণা অবস্থানে সামিল হচ্ছেন। এবং অবিলম্বে যদি গ্রেফতার না করা হয়, পুলিশ যদি নিজের কাজ না করে এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু তারা আরও আন্দোলনের পরবর্তী ধাপে তারা যাবেন, এমনটাই জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা ধৈর্য রেখেছেন। তবে ধৈর্যের বাঁধ যাতে না ভেঙে যায় সেই ব্যাপারে পুলিশকে তারা বলেছেন যে অবিলম্বে গ্রেফতার করুন, নচেত কিন্তু এই আন্দোলন কিন্তু অন্যত্র, শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তুমি জানো যে পশুপ্রেমীদের যে সংগঠন রয়েছে সেখানেও আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ তোমাকে ভেঙ্কটেশ্বর। আমাদের সঙ্গে সরাসরি এন্টালি থানার সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। পশুপ্রেমীরা তারা কিন্তু আজ সকাল থেকে ধর্নায় বসেছেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এমনটাই দাবি তাদের। গ্রেফতার না করা অবধি তারা কিন্তু ধর্না চালিয়ে যাবে, এমনটাও বলছেন পশুপ্রেমীরা। বিজেপির রথযাত্রা মামলা শুনানি, সুপ্রিম কোর্টে রথযাত্রা মামলা শুনানি। 42 দিনের বদলে কর্মসূচি কাটছাঁট, 20 দিনে রথযাত্রা করতে চায় বিজেপি। শীর্ষ আদালতে আবেদন করে গেরুয়া শিবির। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, 40 দিনের বদলে এবার 20 দিনের কাটছাঁট করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে, এবং নতুন সূচি নিয়ে আজ রাজ্যের বক্তব্য শোনা হবে আদালতে। কি আপডেট রয়েছে বিষয়? দেখো, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে বিচার্য মামলার তালিকায় আজকে বিজেপির এই রথযাত্রা শুনানি 3 নম্বর আইটেম। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 11টা বা 11:30টার মধ্যেই এই মামলা শুনানি শুরু হবে। এবং আজ যদি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ না থাকেন সেক্ষেত্রে হয়তো আগের দিনের মধ্যেই অন্য কোনো বেঞ্চে মামলাটি ফিক্সড করা হবে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে আজ শুনানিটি হবে। তবে তুমি যেমনটা বললে, বিজেপির তরফে 3 দিক থেকে একই সঙ্গে রাজ্যের 3 প্রান্ত থেকে রথযাত্রার পরিবর্তে 4টে জায়গা থেকে তারা রথযাত্রা করতে চায় এবং 20 দিনের রথযাত্রা করতে চায়। যদিও রথযাত্রা নিয়ে একাধিক তাদের দলের মধ্যেই নানা রকম বক্তব্য উঠে এসছে। তাদের শেষ যে ন্যাশনাল
কাউন্সিলে যে এক্সিকিউটিভ কাউন্সিলে যে বৈঠক ছিল সেখানেও দ্বিমত সামনে এসছে। শেষমেশ রথযাত্রা নিয়ে যে তিথিবিরক্ত এবং আইনি কৌশলে রাজ্য যে তাদের অনেকটা পেঁচে ফেলতে পেরেছে তা আগেই স্পষ্ট হয়েছে, তা তাদের শেষ যে বৈঠক দিল্লিতে হলো সেখানেও আরো স্পষ্ট হয়েছে। তবে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই বিকল্প যে সূচি বিজেপির তরফে দেওয়া হয়েছে সেই সূচিতে রাজ্য তাদের বক্তব্য রাখবে। রাজ্য প্রথম থেকে তাদের যে গোয়েন্দা রিপোর্টের অবস্থা সেখানে আজও অনড় থাকবে এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে এই 36টা গোয়েন্দা রিপোর্ট বা ইনপুট, এই ইনপুটকে কলকাতা হাইকোর্টের মতো দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট মান্যতা দেয় কিনা সেদিকেই শুনানির সমস্ত চাবিকাঠি লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন আইনজীবীরা। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্থাৎ আজ শীর্ষ আদালতে নতুন সূচি নিয়ে রাজ্যের বক্তব্য শুনবে, কারণ গেরুয়া শিবির 42 দিনের বদলে কর্মসূচি কাটছাট করে 20 দিনের রথযাত্রা করতে চায় এবং শীর্ষ আদালতে সে আবেদনও করা হয় তাদের তরফ থেকে। আজ নতুন সূচি নিয়ে রাজ্যের কি বক্তব্য তা শুনবে আদালত।